হলি রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা পেঁপের টুটি ফুটি। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় এই টুটি ফুটি। অনেক কাজে এই টুটি ফুটি ব্যবহার করা যায়, যেমন কেক বানাতে। এই টুটি ফুটি অসাধারণ একটি। তো চলেন শুরু করা যাক এই টুটি ফুটি বানানোর কাজ। প্রথমে দেখতে পাচ্ছেন আমি 2টা পেঁপে নিয়েছি, কাঁচা পেঁপে গাছ থেকে এইমাত্র পেড়ে আনলাম। আমি খোসাগুলোকে ছেড়ে নিয়েছি। পেঁপেগুলো এখন আমি কেটে নেব। মধ্যেকার যে অংশ থাকে সেই অংশটা আমি ফেলে দিচ্ছি। আপনারা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। চাইলে আপনারা বটিতেও কাটতে পারেন অথবা ছুরি দিয়েও, যেটা আপনাদের সুবিধা। এই যে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে, আমি পরিষ্কার করে নিয়েছি সবগুলো। এখন আমি পানিতে পেঁপেগুলো সেদ্ধ করতে দিয়েছি। 1 কাপ পেঁপের জন্য 1 কাপ পানি যথেষ্ট। আমি হাফ সেদ্ধ করে নেব, ফুল সেদ্ধ করব না। এর মধ্যে অন্য কোনো উপকরণ অ্যাড করব না, শুধু পানি আর পেঁপে। এই যে আমার হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন পানিগুলো এবং পেঁপেগুলো আলাদা করে নিচ্ছি। চলে আসলাম পরবর্তী স্টেপে। দিয়ে দিলাম 1 কাপ চিনি, সাথে দিয়ে দিলাম 1 কাপ পানি, অর্থাৎ সমপরিমাণ। দেখতেই পাচ্ছেন চিনি গলে গিয়ে বলক এসে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো, যেগুলো হাফ সেদ্ধ করে নিলাম। এখন এই পেঁপেগুলোকে আমি ফুল সেদ্ধ করে নেব, এই জন্য ঢাকনা দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুললাম। দেখতেই পাচ্ছেন পানিগুলো অনেক মরে গিয়েছে। এখন কিন্তু এটা ফুল সেদ্ধ। আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার ফুল সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি 3টে কালার নিয়েছি, সবুজ, গোলাপি এবং লাল। আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন। আর একটা সাদা বাটি রেখেছি, এটাতে আমি সাদা কালার করব, এই জন্য আমি অল্প একটু করে করে সবগুলোতেই দিয়ে দিচ্ছি। আর অবশ্যই সুরা সহ দিবেন। এখন সবগুলো আমি একটা একটা করে মিক্স করে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো মিক্স করে নিয়েছি। আর এইটার গায়ের রং বসার জন্য একটু সময় দরকার, এই জন্য আমি সারা রাত রেখে দিয়েছিলাম। সারা রাত পর আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো চলেন এখন সুরা থেকে টুটি ফুটিগুলো আলাদা করা যাক। প্রথমে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে এখন টুটি ফুটিগুলো ঢেলে দিচ্ছি, যাতে অবশিষ্ট সুরাগুলো আলাদা হয়ে যায়। আমি শুকানোর জন্য এক সাইড করে নিলাম আর এরকমভাবে বিছিয়ে দিচ্ছি।
আমি সবগুলো আলাদা করে নিয়ে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রেডি। এখন শুকানোর জন্য ছাদে নিয়ে যাওয়ার পালা। শুকাতে কতদিন লাগবে এটা বলা যাবে না, কারণ রোদের উপর নির্ভর। তে আমার 3 থেকে 4 দিনের মতো লেগেছে। দেখতে পাচ্ছেন শুকায় গিয়েছে। এখন এটা পারফেক্ট। এই যে আমি সবগুলো মিক্স করে নিলাম। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনো লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।